হাই ভিউয়ার, আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। তো চলুন শুরু করি। আজকের বিষয় হচ্ছে রং ফর্সাকের ক্রিম কিনছেন নাকি ক্যান্সার কিনছেন। তার আগে এই খাবারটি পরে একবার ভাবুন আপনি কি মাখছেন। বর্তমানে তরুণ তরুণী তাদের রূপচর্চার ব্যাপারে সবচেয়ে বেশি সচেতন আর নিজের চেহারা সুন্দর করতে যথাসাধ্য সবকিছু করেন তারা। বিখ্যাত সব কোম্পানির রং ফর্সাকারী ক্রিমের ব্যবহারের পিছনে তাদের ব্যয় হয় অনেক টাকা, কিন্তু কোন ক্রিম দেখে তাদের চেহারা এত সুন্দর হচ্ছে তা থেকে অনেক টাকাকে কিন্তু কোনো ক্রিম মেখে তাদের চেহারা এত সুন্দর হচ্ছে না তা থেকে অজানা। আর কিসের কারণে চেহারা এত সাদা হয় তা কি ভেবে দেখেছেন কখনো? বেশিরভাগ সময় টেলিভিশনের রং ফর্সাকারী ক্রিমের চটকদার বিজ্ঞাপন দেখে নিজে ব্যবহার করতে শুরু করেন যে সব ক্রিম। কিন্তু রং ফর্সাকারী ক্রিম কেনার আগে একবার ভাবুন কি কিনছেন, রং ফর্সাকারী ক্রিম নাকি ত্বকের ক্যান্সার। হ্যাঁ, গবেষণায় দেখা গেছে অধিকাংশ রং ফর্সাকারী পণ্যের মার্কিউরাস ক্লোরাইডের পারদ যৌগ মতো অ্যাক্টিভ ইনগ্রেশন ব্যবহার করা হয় যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। সম্প্রতি ভারতের সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের সিএস পলিউশন মনিটরিং ল্যাবে পরীক্ষা করা সবকটি ফ্রান্স ক্রিমের পারদ পাওয়া গেছে ৪৪%-এরও বেশি। প্রাথমিকভাবে এইসব ফেয়ারনেস ক্রিম ব্যবহারের ফলে স্বাভাবিকভাবে ত্বকের রং কিছুটা ফর্সা হলেও দীর্ঘমেয়াদে ব্যবহার করলে ত্বকের ক্ষতি মোটামুটি নিশ্চিত। ত্বকের জন্য ক্ষতিকর এই সকল রং ফর্সাকারী ক্রিম ব্যবহারকারীরা ভাবতে পারেন এই ক্রিম ব্যবহারের ফলে তাদের ত্বকের রঙে পরিবর্তন এসেছে, আগের চেয়ে একটু ফর্সা দেখা যাচ্ছে। আসলে তাদের ত্বক ফর্সা নয়, ফ্যাকাশে দেখা যাচ্ছে। গবেষণায় দেখা গিয়েছে প্রায় সব ফর্সা হওয়ার ক্রিমেই মেশানো থাকে পারদ, যার থেকে ত্বকে অ্যালার্জি, র্যাশ, এমনকি প্রাণঘাতী ক্যান্সার হতে পারে। অধিকাংশ রং ফর্সাকারী পণ্য মার্কিউরাস ক্লোরাইডের মতো একটি ইমোগ্রেশন ব্যবহার করা হয় যা ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। মার্কিউরাস ক্লোরাইড মূলত ব্লিচের কাজ করে আর এটাই ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়। তাই এ ধরনের ক্রিম নিয়মিত ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যায় ও টান টান ভাব হারায়, এতে ব্রণ সৃষ্টি হয়। এছাড়াও ফেয়ারনেস ক্রিম ত্বককে ফটো সেনসিটিভস বা আলোক সংবেদনশীল করে তোলে, তাই এ ধরনের ত্বকে সূর্যের রশ্মি তুলনামূলক বেশি প্রভাব ফেলে এবং গুটি ও চুলকানি তৈরি হয়। এছাড়াও অনেক সংবেদনশীল ত্বকের অয়েল প্যাক, ফেসিয়াল কিংবা ম্যাসাজ করলে পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা বেশি থাকে। ফর্সা হওয়ার ক্রিম কিংবা লোশন অতিরিক্ত পর্যায়ে মেশানো হচ্ছে, স্ট্রেড আর তা সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবহার করা হচ্ছে, যার ফলে ত্বক উজ্জ্বল করতে চর্মরোগ শিকার হচ্ছে বহু নারী। এখন ভাবার বিষয় হচ্ছে আপনি আপনার নিজের আসল ত্বক নিয়ে খুশি থাকবেন নাকি এসব ক্ষতিকর জিনিসের ব্যবহার মারাত্মক ক্ষতি ডেকে আনবেন। তবে আপনি আপনার ত্বকের যত্নে প্রাকৃতিক নানা উপাদান ব্যবহার করতে পারেন যেগুলো আপনার ত্বকের পুষ্টি যুগিয়ে ত্বককে করবে আরও সুন্দর। তাই আপনারা অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।